প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর অঙ্ক সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। তাই পরীক্ষার আগে আলোচিত প্রতিটি অঙ্ক তোমরা একবার হলেও প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট? উত্তর হবে 25%, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, যদি কোনো অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয়? উত্তর অপশন সি, সামান্যানুপাত। পরের প্রশ্ন, একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি হবে? উত্তর হবে অপশন বি, 30। নেক্সট কোশ্চেন নম্বর 4, 5:7 25:ড্যাশ হলে শূন্য স্থানের সংখ্যাটি হবে? উত্তর 35, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, -25a² bc² -5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে? উত্তর হবে অপশন সি, 5ac। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে? উত্তর হবে অপশন এ, 12x + 8 সেমি। পরের প্রশ্ন, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স? উত্তর হবে অপশন এ, x + 2 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 8, সত্য বা মিথ্যা লেখো, সামন্ত্রিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান? উত্তর হবে মিথ্যা। অথবা যে কোনো সামন্ত্রিকের বিপরীত বাহুগুলি সমান, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো? উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, যদি a এর 15% সমান b এর 20% হয়, তবে a:b সমান কত? উত্তর হবে 4:3। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুবিমান বাবু তার মাসিক আয়ের 73% খরচ করেন। তিনি যদি মাসে 36,500 টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত? খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। পরের অঙ্ক, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে? এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। পরের অঙ্ক, একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে, তাই প্রতিটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 4, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোন শরবতটি বেশি মিষ্টি? পরের অঙ্ক, একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? নেক্সট কোশ্চেন নম্বর 6,
একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত কি হবে? পরের প্রশ্ন, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? পরের কোশ্চেন, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। এই অঙ্কটিও মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো। 3p স্কোয়ার কিউ আর প্লাস 6p কিউব কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 9p4 কিউ কিউব আর স্কোয়ারকে মাইনাস 3p স্কোয়ার কিউ আর দিয়ে ভাগ করতে হবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে? নেক্সট, কোশ্চেন নম্বর 3, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? নেক্সট, কোশ্চেন নম্বর 4, একটি 10 তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার উপরে ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছাতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? নেক্সট, সরল করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1 x মাইনাস 4 প্লাস 3x ফার্স্ট ব্র্যাকেট x প্লাস 1 মাইনাস 4x ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 1। নেক্সট, তুমি 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 টাকা নিয়ে বাজারে গেলে। বাজারে 2x টাকার কিগ্রা দরে x মাইনাস 1 কিগ্রা চাল এবং x মাইনাস 2 কিগ্রা ডাল কিনলে তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? নেক্সট, ভাগ করো। মাইনাস 6m স্কোয়ার n স্কোয়ার টি স্কোয়ার প্লাস 8mnt মাইনাস 10m কিউব n টি কিউবকে মাইনাস 2mnt দ্বারা ভাগ করতে হবে। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম কোশ্চেন, স্কেল ও পেন্সিল কম্পাসের দ্বারা এবি রেখাংশের এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো এবং নামকরণ করবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট কোশ্চেন, স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকো। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।